আমি এখানে একটা পপলিন কাপড় নিয়েছি আর একটা কাঠের ফ্রেম দিয়ে সেটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং বর্গক্ষেত্রের মতো কেটে নিলাম। দিয়ে খুব সহজ একটা ডিজাইন হাতেই তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি এটা হ্যান্ড এমব্রয়ডারি করব। যারা একদমই সেলাই পারেনি তাদের জন্য খুব সহজভাবে সহজ ডিজাইন। একটা ফুলের মতো করে নিচ্ছি। এটা 5টা বা 7টা 3টে যেরকমভাবে দাগগুলো দিয়ে নিতে হবে। দিয়ে ঘুরিয়ে একটা উপর একটা নিচে, একটা উপর একটা নিচে করে করে এটাকে আমি ঘোরাচ্ছি। এটাকে বলে ওই জন্য হুইল স্টিচ। আর তার পাশে একটা ডাই স্টিচ করছি ওই রেড কালার দিয়ে। ওই হুইল স্টিচ বা স্পাইডার ওয়েব স্টিচটা আর একটা ব্লু কালার করে নিলাম। এই স্টিচ দুটোর মাঝখানটা কিন্তু আমি সাদা রেখেছি, কারণ পরে ব্ল্যাক কালার দিয়ে ভর্তি করব। আর ডাল হিসাবে ডাল সেলাই দিচ্ছি, সেটাও খুব সহজই। দেখুন, একটু আগে করে নিয়ে আবার ফেরত আসছি। এবার একটু পাতা করে নিচ্ছি। পাতাটাই প্রথম যে স্টিচটা দেখাচ্ছি সেটা ভরাটি স্টিচ, শুধুমাত্র উপরটা ভরাট হচ্ছে, নিচেটা নয়। আউটলাইনে উপর নিচ হচ্ছে, কিন্তু পিছনেরটা ভরাটি হচ্ছে না। এই লিফের এরকমভাবে পাতাগুলো করে নিচ্ছি। এছাড়া আমি আর একটা পাতাও দেখাচ্ছি, এটাও খুবই সহজ, উপরন্ত খুব ভালো ভরাট হয়ে যাচ্ছে। আর ভরাটি হয়ে গেলেই দেখতে ভালো লাগে। এছাড়া আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি, এটা কিন্তু উপর নিচে দুটোই ভরাটি হবে। পিছন দিকটাও ঠিক সেমভাবেই ভরাটি হয়ে যাচ্ছে। আর বেশি বড় সুতো নিলেই খাঁটি লেগে যায়, সেই জন্য ছোটো সুতো নিয়েছি, তাতেও লেগে যাচ্ছে। এরকম উপর নিচে দুদিকেই ভরাটি হয়ে যাচ্ছে, উপরান্ত দেখতে ভালো লাগছে। এরকমভাবেই সব পাতাকোটা আমি করে নিয়েছি। এদিকে ব্লু কালারের ফুলটার ভিতরটা আমার ভরাটি হয়ে গেছে, রেডটা করছি। আর এদিকে আর একটা ব্লু কালার করেছিলাম, ওইটা আমি দুটো কালার দিয়ে স্পাইডার স্টিচটা করেছি, ব্লু আর রেড। এবার এটাকে একটু ডেকোরেশন হিসেবে ছোটোখাটো যে জায়গাগুলো ফাঁকা আছে ওগুলো একটু ভরাটি করে দিই, তাহলেই দেখতে ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। স্টিচে শুধু রং মিলিয়ে করলেই ভালো লাগে দেখতে। তবে আমার এত বড় ছুঁচ দেখে কিছু মনে করবেন না, কারণ আমি পুরো ডিএমসি সুতোটা সবটা দিয়েই করছি। নমস্কার।